আমরা চেয়েছিলাম যে বিএনপিকে কনভিন্স করতে যে কিছু জিনিস মেনে নেন না আপনারা। এত বড় একটা অভ্যুত্থান, 15 বছরের অগণতান্ত্রিক শাসন। আপনি নিজে যেই দল থেকে বহিষ্কার হলেন সেই দলের সাথে আবার জোটে যেতে হলো, এটা আপনার কাছে মেনে নিতে কেমন লেগেছে আসলে? হ্যাঁ, এটা তো মানে অ্যাজ এ প্রিন্সিপাল এটা তো যায় না, এটা তো যাওয়ার কথা না। কিন্তু আমাদের যেহেতু রাষ্ট্রীয় স্বার্থটাকে অর্থাৎ জুলাই স্বার্থটাকে আমরা প্রাধান্য দিয়েছি। দেখেন, আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম আমরা প্রায় চাচ্ছিলাম, বিএনপি যেহেতু বড় দল, বিএনপি যেহেতু সব কিছুতেই তারা দ্বিমত করছিল, আমরা চেয়েছিলাম যে বিএনপিকে কনভিন্স করতে যে কিছু জিনিস মেনে নেন না আপনারা। এত বড় একটা অভ্যুত্থান, 15 বছরের অগণতান্ত্রিক শাসন, ফ্যাসিবাদী শাসনের মধ্যে থেকে আমাদেরকে তো একটা নতুন ধাঁচে রাজনীতি শুরু করতে হবে। তো বিএনপিকে যখন আমরা এটাতে পেলাম না, বিএনপি যেহেতু প্রত্যেকটা মৌলিক জায়গায় তারা যখন নোট অফ ডিসেন্ট দিচ্ছিল, তখন জামাতকে আমরা দেখেছি যে তারা জুলাইয়ের এই অভ্যুত্থানের জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তাদেরকে আমরা পেয়েছি আন্তরিক। জামাতের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শিক জায়গায় পার্থক্য, কিন্তু প্র্যাকটিক্যাল মুভমেন্টের জায়গায় জুলাই সনদের প্রেক্ষিতে আমরা দেখেছি যে আমাদের মতটা মিলছে। অভ্যুত্থানের সময় কি হয়েছে, বিএনপি, জামাত, এবি পার্টি বা এখন যারা এনসিপি, তারা তো তখন কোনো ওইভাবে দলের ছিল না। আমরা তো একাকার হয়ে কাজ করেছি। তখন তো আমরা দ্বিধা সংকোচ ভুলে গিয়েছি, কার সাথে কি বিরোধ, কে আমাকে বহিষ্কার করেছে, কে করে নাই। তার চাইতে গুরুত্বপূর্ণ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। এখনো আমরা বাধ্য হয়েছি যে জুলাই অভ্যুত্থানের যে মূল প্রায়োরিটি, জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটাকে প্রায়োরিটি দিতে গিয়ে জামাতের সাথে আমরা নির্বাচনী অ্যালায়েন্সটা করতে হয়েছে। এই অ্যালায়েন্সটা অনলি ফর দি ইলেকশন অ্যান্ড জুলাই সনদ বাস্তবায়নের ইস্যু। এটা কোনো মতাদর্শিক অ্যালায়েন্স না।